ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2020 সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, আপেক্ষিক তাপ কাকে বলে? এটা খুব সিম্পল বিষয়। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানে আপেক্ষিক তাপ বলে। 1 কেজি ভরের কোনো একটা বস্তুর ভর 1 কেজি, এর তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো, এর জন্য যতটুকু তাপ আমাকে দিতে হবে সেটা হচ্ছে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। গাছ থেকে আম পড়লে কি ধরনের কাজ হয়? গাছ থেকে আম পড়ার সময় কি মানে আমটা পড়ে কেন? অভিকর্ষজ বল কাজ করে বলে তো, তাই না? তো অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে, বস্তুর সরণ কোন দিকে ঘটে? বস্তুর সরণও নিচের দিকে ঘটে। তার মানে বল যেদিকে কাজ হচ্ছে বস্তুর সরণও সেদিকে ঘটতেছে, সুতরাং এই ক্ষেত্রে ধনাত্মক কাজ হয় বা অভিকর্ষজ বল দ্বারা ধনাত্মক কাজ সংগঠিত হচ্ছে। আমরা টেক্সটটা যদি বলি তাহলে কিভাবে হবে? গাছ থেকে আম পড়লে অভিকর্ষজ বল দ্বারা ধনাত্মক কাজ সম্পন্ন হয়। বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণকে ধনাত্মক কাজ বলে। আবার আমরা জানি সকল বস্তু পৃথিবীর দিকে অভিকর্ষজ বলে ক্রিয়া করে। গাছ থেকে আম পড়ার ক্ষেত্রে আমের উপর কেবল পৃথিবীর অভিকর্ষজ বল কাজ করে এবং এর সরণ হবে বলের দিকে। যেহেতু W = Fs cos θ, এখানে θ = 0, অর্থাৎ গাছ থেকে আম পড়া ধনাত্মক কাজ। গ হচ্ছে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। একটি রেল লাইন 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান রাখা হয়েছে। মানে 100 মিটার দৈর্ঘ্যের রেল লাইন, এর দুইটার মাঝখানে এরকম 100 মিটার রেল লাইন একটার পর আরেকটা যখন বসানো হয় এর মাঝে আসলে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ আমাদের কাছে বলা আছে। প্রশ্ন হচ্ছে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো, অর্থাৎ কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান হচ্ছে L2 - L1 বাই L1 × T2 - T1, বা আমরা এখান থেকে ক্রস গুণ করে L2 - L1 সমান আলফা L1 T2 - T1। এখন আলফা কত? আলফা হচ্ছে 1.15 × 10⁻⁵। তারপরে L1 আদি দৈর্ঘ্য আমাদের কত ছিল? 100 মিটার দৈর্ঘ্যের রেল লাইন। আর T2 - T1 তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T2 - T1 এর মান 20, আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কত? 0.023 মিটার। লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ হয় হচ্ছে 0.023 মিটার। আমাদেরকে জিজ্ঞেস করেছিল লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনের উপর কি প্রভাব পড়বে? আমাদের এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ওই যে আগের অঙ্কে যেখানে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস বসিয়েছিলাম সেখানে আমরা এখন 40 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দিব। এই 40 ডিগ্রি সেলসিয়াস বসানোর পরে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা পায় সেটা কি 4 সেন্টিমিটার থেকে বেশি না কম সেটা আমরা বের করব। যদি 4 সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলে রেল চলাচল অনিরাপদ হয়ে যাবে, আর যদি কম হয় তাহলে নিরাপদ থাকবে। এখন বিষয়টা খুব সিম্পল, চলো এই যে আগের প্রশ্নের সমাধান যা ছিল সেটা এখানেই কপি পেস্ট, যার ভ্যালুটা চেঞ্জ করব। আলফা সমান L2 - L1 বাই L1 × T2 - T1। সেম এখানে আমরা L2 - L1 এর মানটাই বের করব। তো L2 - L1 সমান আলফা L1 T2 - T1। আলফা এর মান আমরা বসিয়ে দিলাম, T2 - T1 এর মান বসিয়ে দিলাম, L1 এর মান আমরা বসিয়ে দিলাম। এই যে T2 - T1 এর জায়গায় জাস্ট হচ্ছে 40 বসালাম, জাস্ট 40, কারণ আমাদেরকে বলেছে 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে। তাহলে কত পাচ্ছে? 0.046 মিটার। সেন্টিমিটারে নিয়ে গেলে আমার কত দাঁড়াচ্ছে? 4.6 সেন্টিমিটার। 4.6 সেন্টিমিটার। প্রশ্ন মতে রেল লাইনের পরপর দুটি লোহার পাতের মাঝে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান আছে, কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রতিটি লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ হবে 4.6 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার অপেক্ষা বৃহত্তর। যেহেতু ফাঁকা স্থানের থেকে বেশি পরিমাণ প্রসারিত হবে সুতরাং রেল লাইন বেঁকে যাবে, অর্থাৎ রেল যোগাযোগ অনিরাপদ বা ট্রেন চলাচল অনিরাপদ হয়ে যাবে। তাহলে গ আর ঘ দুইটা ক্ষেত্রেই আমরা দৈর্ঘ্য প্রসারণ বের করব। একটার ক্ষেত্রে সরাসরি দৈর্ঘ্য প্রসারণ, আরেকটার ক্ষেত্রে জিজ্ঞেস করেছে ট্রেন চলাচল নিরাপদ কিনা। আমরা দৈর্ঘ্য প্রসারণ বের করে দেখব ফাঁকা স্থানের সমপরিমাণ প্রসারণ ঘটেছে কিনা নাকি তার থেকে বেশি ঘটেছে। আমরা দেখেছি বেশি ঘটেছে, বেশি ঘটা মানে হচ্ছে রেল লাইন বেঁকে যাবে, তাহলে ট্রেন চলাচল অনিরাপদ হবে। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।